বাবা কি হলো? কি জানি রে মা, গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। তুই গাড়িতে যাই বস, আমি গাড়িটা দেখছি কি করা যায়। কি হলো বাবা, গাড়িটা কি ঠিক হবে? কি যে হয়েছে কিছু বুঝতে পারছি না, একটা মেকার হলে খুব ভালো হতো। বাবা তুমি তো আচ্ছা মানুষ, গাড়িটা বের করার আগে একবার চেক করে নেবে না? এখন এই ফাঁকা রাস্তায় মেকানিক কোথায় পাই? ডিসকাস্টিং ব্যাপার একটা। এক্সকিউজ মি, আপনি শুনছেন? বলছি এখানে কোনো গাড়ি সারানোর মেকানিক পাওয়া যাবে? আমাদের গাড়িটা না চলতে চলতে বন্ধ হয়ে গেছে। হ্যালো মিস্টার, আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে কি গাড়ি সারানোর কোনো মেকানিক পাওয়া যাবে? ম্যাডাম আপনি চিন্তা করেন না, আমি তো আছি, আমি গাড়িটা সেরে দিচ্ছি। তুমি কি করে পারবে? তুমি তো একজন গ্রামের ছেলে। গ্রামের ছেলে হয়েছি তো কি হয়েছে ম্যাডাম, আমি আগে ছোটবেলায় গ্যারেজে কাজ করতাম। তুমি সত্যি পারবে এই গাড়িটা সারতে? আরে ম্যাডাম, এই হাত দিয়ে কত কিছু ঠিক করে দিলাম, আর এইটা তো একটা সামান্য গাড়ি। এই ছাতাটা ধরো, এখনই ঠিক করে দিচ্ছি। ও এই প্রবলেম, গাড়ি তো স্টার্ট নিচ্ছে না, দাঁড়াও এখনই ঠিক করে দিচ্ছি। এই ছেলেটা দেখতে অনেক সুন্দর, আর এর ভিতরে থাকা মানুষটা শহরের ছেলেদের থেকে অনেক ভালো। আমি তো এতদিন ধরে এরকমই একটা ছেলে খুঁজছিলাম। আরে ওই মেয়েটা ওইভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমার সাথে কি প্রেম করতে চায়? আমি যদি প্রেম করতে পারতাম তাহলে তো ভালোই হতো। ম্যাডাম আপনি এখন যেতে পারেন, গাড়িটা ঠিক হয়ে গেছে। কি ম্যাডাম কি ভাবছেন? কিছু না। আচ্ছা তোমার নামটা কি? আমার নাম অন্তর, আর তোমার নাম কি? আমার নাম তিথি। আর তোমাকে কত টাকা দিতে হবে? না না ম্যাডাম, টাকা পয়সা লাগবে না, আপনাকে সাহায্য করতে পারলাম এটাই আমার অনেক। আচ্ছা ঠিক আছে, নাও তুমি এটা রাখো, এতে আমার নাম্বার লেখা আছে। তুমি কিন্তু অবশ্যই মনে করে আমাকে রাতে ফোন করবে। এই নাও তোমার ছাতাটা। বাবা চলে এসো, আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। মা তিথি, গাড়ি কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ বাবা, উনি আমাদের গাড়ি ঠিক করে দিয়েছেন। ধন্যবাদ তোমাকে গাড়িটা ঠিক করার জন্য, তুমি না থাকলে আমরা কি যে বিপদে পড়তাম। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, আমার বাড়িতে আবার অনেক কাজ। চল মা, গাড়িতে বস। অন্তর, সেদিন যদি তুমি আমাদের গাড়িটা ঠিক না করে দিতে তাহলে হয়তো আমরা বাড়ি ফিরতে পারতাম না। কি যে বলো না তিথি, বিপদের সময় তো একটা মানুষ আরেকটা মানুষের পাশে এসে দাঁড়ায়, আর যদি তোমার মতন সুন্দরী মেয়ে বিপদে পড়ে কেই না পাশে এসে দাঁড়াবে। বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো। কি যে বলো না। আচ্ছা অন্তর, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। তোমার কি বিয়ে হয়ে গেছে? না আমার এখনো বিয়ে হয়নি, আর তোমার? না, আমারও এখনো বিয়ে হয়নি, আমি সিঙ্গেল। তাহলে তো হয়ে গেল। মানে? আরে না না, এমনি বলছি, ও কিছু না। আচ্ছা তিথি, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে মা বাবা আর আমি। আর তোমার বাড়িতে কে কে আছে? আমি, বাবা, মা আর বউ। বউ মানে? বউ মানে ওটা আমার বড় দাদার বউ, আসলে আমরা একসাথে থাকি তো। হোয়াট? একসাথে থাকো মানে? আরে তুমি বুঝলে না, আমার এখনো বিয়ে হয়নি তো, তাই আমরা সবাই মিলে বাবা মায়ের কাছেই থাকি। ও আচ্ছা, তাই বলো, না হলে তো আমি তোমাকে শুধু শুধু ভুল বুঝছিলাম। আই এম সরি। আর শ্যামলী ফোন করার সময়ও পেল না, এখনই ফোন করতে হলো। কি হলো অন্তর, তুমি এত ঘামছো কেন? তোমার কি শরীর খারাপ করছে? আরে না না, এমনিতেই ঘামছি। তাহলে তোমার ফোনটা আসছে, ফোনটা ধরছো না কেন? আসলে তিথি, আমার না বিয়ে হয়ে গেছে। কি? তুমি বিবাহিত? রাস্কেল! আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। কি গো, কিছু বলছো না যে? আসলে তিথি, মহাজন আমাকে বারবার ফোন করছে, আসলে তিনি খুবই রাগী লোক। তুমি এখানে 2 মিনিট বসো, আমি এখনই কথা বলে আসছি।
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। এই তুমি কোন সকালে গেছো মোটর ঠিক করতে? তোমার কি এখনো মোটর ঠিক হয়নি? আর আমার ফোনটাই বা ধরছো না কেন তুমি? আরে শ্যামলী, তোমাকে তো বললামই ওই বাড়ির মোটরের নাটটা খারাপ হয়ে গেছে, ওটাই কিনতে বাজারে এসেছি। তোমার নাট কিনতে এতক্ষণ সময় লাগে? ওই নাটগুলাই খুঁজে পাচ্ছি না, এ দোকান ও দোকানে দেখলাম, খুঁজে পেলেই আমি বাড়ি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে রাখো, আমি নাটগুলা খুঁজে নিই। আসুক আজকে বাড়িতে, ওর মজা দেখায় ছাড়বো। আরে বন্ধু, তুই যে দুই নৌকা পা দিস তো ভয় লাগে না? আরে তোর মতন বন্ধু থাকতে আবার ভয় কিসের? আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো তুই আমাকে বাঁচিয়ে নিবি। বাঁচিয়ে তো নিব, পরে বৌদির কাছে বাঁশ খাতে হবে না তো? আরে না না, ওসব কিছু হবে না, নে চল এখন ঝটপট বাড়ি। নে দেরি করিস না, না হলে তোর বৌদি আবার রাগ করবে। অন্তর, তোমাকে আমি কতবার করে ফোন করছি, তুমি ফোন তুলছো না কেন? আর কি হয়েছে তোমার? তিথি, আসলে আমি খুব ব্যস্ত ছিলাম তো, তাই তোমার ফোনটা ধরতে পারিনি। অন্তর, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? তুমি জানো আমি তোমার জন্য কত চিন্তা করছিলাম। আরে না না, আমি ঠিক আছি। আমি তোমাদের গ্রামে এসেছি, এবার তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো, আমি সবার সাথে দেখা করতে চাই। তুই এবার বাড়িতে যাবে? কি গো, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবা না? আচ্ছা ঠিক আছে চলো। কি গো, তোমার সাথে ওটা কে? ও এটা এটা আমার বড় ভাই, তোমাকে বলেছিলাম না। ও আচ্ছা আচ্ছা। তিথি, তোমাকে তো এইভাবে নিয়ে যাওয়া যাবে না, এটা তো গ্রাম, তাই উনাটা মাথায় নিয়ে নাও, না হলে আবার গ্রামের লোক খারাপ বলবে। আচ্ছা ঠিক আছে চলো। বে করবো মনের খুশিতে, পাড়াপড়শি সবাই আসবে বউ দেখিতে। হ্যালো সোনা, হ্যাঁ আসো, আমি তো যাচ্ছি ঘুরতে। হ্যাঁ আরে এটা অন্তদা না? বেবি তুমি একটু কলটা রাখো তো। আর অন্তদা এটা কোন মেয়ের হাত ধরে যাচ্ছে? এটা এই কথাটা বৌদিকে বলতেই হবে। ও বৌদি, তা কোথায় জানো? দাদা না একটি মেয়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। কি ঘুরে বেড়াচ্ছে? কোথায়? সাগরের বাড়ি ওদিকে গেল। কি বললি? চল দেখি আমার সাথে। এই যে তিথি, এটাই আমার বাড়ি, যাও ঘরে গিয়ে বসো। অন্তর, তোমার মা বাবারা কই? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। আসলে তিথি, মা বাবারা না মাসি বাড়িতে গিয়েছে। ও তাই নাকি? তাহলে তোমার বৌদি কই? ওহো, বৌদিও বাড়িতে নাই, বৌদি বাপের বাড়ি গিয়েছে। তোমার বৌদি একাই গেছে? তোমার দাদা যায়নি? দাদা তুমি যাওনি? না না, আমি যাচ্ছিলাম, তার মধ্যে তোমাদের সাথে দেখা হলো। তোমরা তাহলে থাকো, আমি আসি। দাদা দাঁড়া, আমিও যাব। আচ্ছা দিদি, তাহলে তুমি ঘরে গিয়ে রেস্ট করো, আমি তাতে বাজার থেকে ঘুরে আসি। দাঁড়া দাদা। শালা দিদি তো আমাকে ফাঁসায়। ঠিক আছে যাও ঘরে, আমি বাজারটা করে নিয়ে আসি। ঠিক আছে। চল দাদা। বন্ধু, তুই আছিস বলে বেঁচে গেলাম, না হলে তো আজকে পুরোই ফেসে যেতাম। চল তাড়াতাড়ি। আরে দাঁড়া, আমার একটা ফোন আসছে। হ্যালো, কে? হ্যাঁ আমি আরে তুমি এখানে কি করছো? কেমন মজা! আরে তুমি এখানে? তুমি এখানে কি করছো? আর পাগলু যেটা বললো সেটা কি সত্যি? সরো তো এখান থেকে, সরো। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, আরে দাঁড়াও বলছি, বাড়িতে কেউ নাই, দাঁড়াও। সামনে থেকে সরে যাও বলছি। আরে ঘরে কেউ নাই, আমি সত্যি বলছি। আরে কি হয়েছে? এত চেঁচামেচি কেন হচ্ছে? আরে ওই মেয়েটা আবার কে? আমি কে মানে? আমার সাথে ওর বিয়ে ঠিক হতে চলেছে, তার আগে বলো তুমি কে? আমি কিছু জানি না। এ বন্ধু, কোথায় গেল? হ্যাঁ গেল কোথায়? হ্যাঁ? দাদা পালা, দাদা ভাগ ভাগ, আজকে কপালে দুঃখ আছে।